যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত থামানোর চেষ্টা করেছেন। 12 ডিসেম্বর রাতে তিনি দুই দেশের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এবং হুন মানেতের সঙ্গে ফোনালাপ করেন। ট্রাম্পের দাবি অনুযায়ী দুই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তার পুরনো শান্তি চুক্তি মেনে যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছেন। এই চুক্তিটি ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে সংঘাত এখনো অব্যাহত রয়েছে। কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, থাই বাহিনী এখনো বোমা বর্ষণ চালাচ্ছে। অন্যদিকে থাইল্যান্ডের সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেছেন, কম্বোডীয় সেনারা বেসামরিকদের লক্ষ্যবস্তু করছে এবং সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন স্থাপন করছে। দীর্ঘ 100 বছর ধরে সীমান্তবর্তী এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নিয়ে দ্বন্দ্ব চলছে। উভয় দেশই এই 800 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করে আসছে। 15 বছর আগে প্রথমবারের মতো যুদ্ধবিরতি হলেও 2024 সালের মে মাস থেকে উত্তেজনা ফের বেড়ে যায়। জুলাইয়ে 5 দিনের সংঘাতে নিহত হন দুই দেশের 48 জন এবং প্রায় 3 লাখ মানুষ নিরাপদ স্থানের দিকে পলায়ন করে। ট্রাম্পের ফোন আলাপের পরেও পরিস্থিতি এখনও শান্ত হয়নি। জানাত নিপু, দেশ রূপান্তর।